আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 39 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। 39 পৃষ্ঠায় একদম উপরে দেখো, উপরে নিচে বসিয়ে বিয়োগ করি এই অঙ্ক আছে। তো এখানে 5টি অঙ্ক আছে। প্রথম অঙ্ক দেখো, 36,872 এর থেকে বিয়োগ করতে হবে 6,451। তো এই বিয়োগ আমরা কি করে করব? আমরা বিয়োগ করা শিখে গেছি, কিন্তু এখানে সবগুলি অঙ্ক কিন্তু একই রকম নয়। কয়েকটি অঙ্ক একটু অন্য রকম আছে, আমরা সেগুলি ভালো করে শিখে নেব। দেখো, এখানে 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 থাকলো, 7-এর থেকে 5 বিয়োগ করলে 2 হলো, 8-এর থেকে 4 বিয়োগ করলে 4 হলো, 6-এর থেকে 6 বিয়োগ করলে 0, আর 3-এর থেকে কিছু বিয়োগ করার নেই, 3 থাকলো। তাহলে 36,872 থেকে 6,451 বিয়োগ করলে আমরা পেলাম 30,421। তারপর 2 দাগে 42,500 এর থেকে 6,400 বিয়োগ করতে হবে। তো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5-এর থেকে 4 বিয়োগ করলে 1। এইবার দেখো, 2-এর থেকে 6 বিয়োগ করা। 2-এর থেকে কি আমরা 6 বিয়োগ করতে পারি? পারি না। তাহলে কি করতে হবে? পাশের থেকে আমাদের 1 নিতে হবে। 4-এর থেকে যদি আমরা 1 নিয়ে নিই তাহলে 4টা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। আর এখানে ডান দিকে 1 যোগ করা মানে 10 যোগ করা। 10 আর এই 2 কত হবে? 12। 12-র থেকে এবার আমরা অনায়াসে 6 বিয়োগ করতে পারবো। 12-র থেকে 6 বিয়োগ করলে কত হবে? 6। আর এখানে দেখো 3 আছে, 3-এর থেকে কিছু বিয়োগ করার নেই, তাহলে 3 থাকলো। কত হলো? 36,100। তাহলে এই 42,500 থেকে 6,400 বিয়োগ করে আমরা পেলাম 36,100। তারপর 3 দাগে দেখো, 35,225 এর থেকে বিয়োগ করতে হবে 18,221। 5-এর থেকে 1 বাদ দিলে 4, 2-এর থেকে 2 বাদ দিলে 0, আবার 2-এর থেকে 2 বাদ দিলে 0। এবার 5-এর থেকে 8 বাদ। 5-এর থেকে 8 বাদ দেওয়া যাচ্ছে না, সেই জন্য ঠিক আগের অঙ্কটির মতো 3-এর থেকে আমরা 1 নিয়ে নেব, তাহলে 3টা 2 হয়ে যাবে। আর এখানে 1 নিয়ে নেওয়া মানে 10 যোগ হওয়া, অর্থাৎ 10 আর 5 15 হবে। 15-র থেকে 8 বিয়োগ করলে থাকলো 7। এবার 2-এর থেকে 1 বিয়োগ করলে থাকলো 1। তাহলে আমরা কি পেলাম? 35,225 থেকে 18,221 বিয়োগ করে আমরা পেলাম 17,004। তারপর 4 দাগে দেখো, 1-এর থেকে 2 বিয়োগ করা যায় না, তাহলে পাশের থেকে আমরা 1 নেব, কিন্তু পাশে রয়েছে 0। 0 থাকলে কি করে 1 নেব? তাহলে তার পাশে চলে যেতে হবে। তার পাশে কত আছে? 3। 3-এর থেকে আমরা 1 নিলে 3টা হয়ে গেল 2। এইবার 1 মানে এখানে 10 যোগ হয়ে যাওয়া, 10 আর 0 যোগ করা মানে 10। এইবার 10-এর থেকে আমরা 1 নিতে পারবো। 10-এর থেকে 1 নিলে 10টা হয়ে গেল 9, আর এখানে 1 যোগ হওয়া মানে 10 যোগ হওয়া, 10 আর 1 11। তাহলে এইবার দেখো, 11-র থেকে 2 বিয়োগ করলে থাকলো কত? 9। 9-এর থেকে 7 বিয়োগ করলে থাকলো 2। এবার আবার 2-এর থেকে 6 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে পাশের থেকে 1 নেব, এটি হয়ে গেল 7, আর এটি হয়ে গেল 12। 12-র থেকে এই 6 বিয়োগ করলে থাকলো 6। 7-এর থেকে 2 বিয়োগ করলে থাকলো 5। এইবার 4-এর থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে আমরা কত পেলাম? 15,629। তারপর দেখো, 5-এর থেকে 9 বিয়োগ করা যাচ্ছে না, একই রকম 4 দাগের অঙ্কটির মতন। তাহলে পাশের থেকে এবার আমরা 1 নিলাম, তাহলে 1টি 0 হয়ে গেল, আর এখানে হলো 15। 15-র থেকে 9 বাদ দিলে 6। 0-র থেকে 8 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে এখান থেকে 1 নেব, এটি 2 হয়ে যাবে, আর এটি হয়ে যাবে 10। 10-এর থেকে 8 বাদ দিলে 2 থাকলো। এইবার দেখো, এখানে 2-এর থেকে 7 বাদ দেওয়া যাচ্ছে না, এখান থেকে আমরা 1 নিতে পারছি না, তাহলে এখান থেকে আমরা 1 নেব, এটি হয়ে যাবে 6, আর এটি হয়ে যাবে 10। এবার 10-এর থেকে আমরা 1 নিলে এটি 9 হবে, আর এটি হয়ে যাবে 12। তাহলে 12-র থেকে আমরা 7 বাদ দিলে থাকলো 5। এবার 9-এর থেকে 8 বাদ দিলে থাকলো 1, আর এখানে 6-এর থেকে 6 বাদ দিলে 0। তাহলে আমরা কত পেলাম? 1526।
এবারে বলি, এই যে এত কাটাকাটি করে আমরা অঙ্কগুলো শিখলাম, তার কারণ আমরা প্রায়শই কিভাবে অঙ্ক করি। এই অঙ্কটি যদি আমরা খুব সহজভাবে করতে চাই তাহলে কি করি আমরা, 9 আর কত হলে 15 হবে, 6 হলে হাতে 1, 9 আর কত হলে 11 হবে 2 হলে। কিন্তু এই রকমভাবে আমরা অঙ্ক করলেও মূল যে বিষয়টি, এটি কেন 15 হলো, এটি কেন 11 হলো, এগুলি কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। সেই জন্য এই রকমভাবে ডিটেলসে তোমাদেরকে বললাম। তোমরা একবার শিখে গেলে তোমাদের মাথায় যদি এটি গেঁথে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তখন অনায়াসেই তোমরা 9 আর কত হলে 15 হবে, 9 আর কত হলে 11 হবে, এই রকমভাবে তোমরা বিয়োগ অঙ্ক করতে পারবে, তখন আর কোনো সমস্যা হবে না। যাই হোক, আশা করি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে এখানে এক দাগে দেখো সমস্যার সমাধান করতে হবে। অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? তাহলে তার যা আয় তার থেকে খরচটি বাদ দিলে আমাদের সঞ্চয় কত পাওয়া যাবে। তাই দেখো এখানে 72,250 আর এখানে 50,830 করা হয়েছে, এখানে বিয়োগ চিহ্নটি দেব, দিয়ে আমরা বিয়োগ করব। 0 থেকে 0 বাদ দিলে 0, 3 আর কত হলে 5 হয়, 2 হলে, 8 আর কত হলে 12 হয়, 4 হলে হাতে 1, 1 আর কত হলে 2 হয়, 1 হলে, 5 আর কত হলে 7 হয়, 2 হলে। তাহলে আমরা পেলাম 21,420। অমলবাবুর বছরে সঞ্চয় তাহলে এই 21,420 টাকা। তারপর 2 দাগে দেখো 95,669 সংখ্যাটি লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? তাহলে প্রথমে আমরা দেখে নিই সে কত লিখেছে। সে লিখেছে 9,569, আর তাকে লিখতে বলা হয়েছিল কত? 95,569। তাহলে আমরা বুঝতে পারছি যে যত লিখতে বলা হয়েছিল তার থেকে সে অনেক কম লিখেছে। তাহলে এখন আমাদের বের করতে হবে কত কম লিখেছে। সেটি বের করতে গেলে আমরা কি করব, এই 95,569 থেকে 9,569 বিয়োগ করব। আমরা বিয়োগ করি 95,569 আর এখানে 9,569, বিয়োগ করলে কত হবে দেখো, 9 থেকে 9 বাদ দিলে 0, 6 থেকে 6 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0। এবার 9 আর কত হলে 15 হয়, 6 হলে হাতে 1, 1 আর কত হলে 9 হয়, 8 হলে। তাহলে আমরা কত পেলাম? 86,000। তাহলে সে 86,000 কম লিখেছে। যেহেতু কথার অঙ্ক, আমরা কথায় অঙ্কর উত্তরটি দেব। আমরা লিখে দেব 86,000 কম লিখেছে। এইভাবে কথায় আমাদের উত্তরটি লিখে দিতে হবে। এরপর 3 দাগে দেখো নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? একই রকম, এটি বেশি আছে, নিয়ামতপুরে বেশি আছে, তাহলে কত বেশি স্বাক্ষর সেটি বের করতে গেলে বেশির থেকে কমটি বিয়োগ করতে হবে। এই 42,824 থেকে আমরা 28,258 বিয়োগ করব। বিয়োগ করে দেখি কত হয়। তাহলে 8 আর কত হলে 14 হয়, 8 আর 6 হলে 14 হয়। এখন আর এই পাশের থেকে 1 নিচ্ছি, এইভাবে আর বোঝাচ্ছি না, আমরা সরাসরি করে ফেলছি, কারণ এর আগের 5টি অঙ্কে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এখানে 14 হচ্ছে। তাহলে খুব দ্রুত অঙ্কটি করি। দেখো 8 আর কত হলে 14 হয়, 6 হলে হাতে 1, 6 আর কত হলে 12 হয়, 6 হলে হাতে 1, 3 আর কত হলে 8 হয়, 5 হলে, 8 আর কত হলে 12 হয়, 4 হলে হাতে 1, 3 আর কত হলে 4 হয়, 1 হলে। তাহলে কত হলো? 14,566। তারপর দেখো 4 দাগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে জানতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পরে 4টি শূন্য,
আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টি 9। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বড় সেটি বের করতে গেলে আমরা এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করে দেখি 9 আর কত হলে 10 হয়, 1 হলে হাতে 1, 10 আর কত হলে 10 হয়, 0 হলে হাতে 1, 10 আর কত হলে 10 হয়, 0 হলে হাতে 1, 1 আর কত হলে 10 হয়, 9 হলে হাতে 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে এখানে 0 হয়ে যাবে। 0 বাদিকে লেখাও যা না লেখাও তাই, লিখছি না। তাহলে এখানে কত হলো 9001। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 9001 বেশি বা বড়। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কত বড়। আমরা শুধু এখানে এই 9001 বড় কথাটি লিখে দিলেই হবে, বা এইরকমভাবেও লিখতে পারি যে 9001 বড়। এরপরে যে দুটি অঙ্ক আছে 5 আর 6, এই অঙ্ক দুটো একই রকম, এই 2 দাগের এবং 3 দাগের অঙ্কের মতোই। তাই এই দুটি অঙ্ক তোমরা নিজেরাই করো, তাহলে তোমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে এবং সুন্দরভাবে শিখে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।